আইসিটি খাতে শেখ হাসিনা ও জয় যে লুটপাট করেছে তার হিসাব বের করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। সন্ধ্যায় জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে ডিজিটাল ট্রান্সফরমেশন ডেটা ভিশন তারুণ্যের বাংলাদেশে তথ্য প্রযুক্তি বিপ্লব শীর্ষক আলোচনা সভায় এই দাবি জানান তিনি। বলেন, যে প্রকল্পগুলো দেশের উন্নয়নে কাজে আসছে না তা পর্যবেক্ষণ করে বন্ধ করে দিতে হবে। তরুণরা নীতি নির্ধারণের জায়গা ছেড়ে দিলে ফ্যাসিবাদীরা আবারও সেখানে বাসা বাঁধবে। এছাড়া সরকার আইসিটি খাতে তরুণ প্রজন্মকে যে সুযোগ সুবিধা দিচ্ছে তা সারা দেশে ছড়িয়ে বিভিন্ন সেমিনারের আয়োজন করার আহ্বান জানান তিনি। এ সময় আইসিটি বিভাগের পলিসি অ্যাডভাইজার ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, বিগত সরকার উন্নয়নের নামে শুধু বিল্ডিং তৈরি করে রেখে গেছে। ডেটা লোকালাইজেশনে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ সরকারের পলিসি থেকে সরে এসেছে। তিনি আরও জানান, আইসিটি বিভাগ প্রায় ২,০০০ কোটি টাকার কাজ বন্ধ করে দিয়েছে মন্ত্রণালয়। এছাড়া ডেটা নিরাপত্তা রক্ষায় নীতিমালা সহ শক্তিশালী সফটওয়্যার তৈরির কাজ চলছে বলেও জানান তিনি। সাবেক মন্ত্রীর আত্মীয়র যে জমি আছে সেই জমিতে গিয়ে আইসিটি সেন্টার করা হয়েছে। এখন আমাদের কাছে বিল্ডিং আছে এজ এ শোকেস, তার ভিতরে কম্পিউটার আছে, বাট সেটার ব্যবহারের কোনো উপায় নেই। খুনি শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে সামনে রেখে বাংলাদেশের আইসিটি সেক্টরে যে লুটপাট চালিয়েছে সেই লুটপাটের আমরা আমলনামা চাই।